নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঠিক খুব একটা ভালো নেই, মনটা ভালো নেই। তার একটা কারণ আছে মনটা ভালো না থাকার। কারণ এই গত কয়েকদিন একটা বেশ দুঃখজনক ঘটনা, যেটা আমার বোনের বাড়িতে হয়েছে। তার জন্য মনটা ভালো নেই। ওরা ভীষণ কান্নাকাটি করছে, ভালো লাগছে না। খাওয়া দাওয়া বন্ধ করেছে, কান্নাকাটি করছে। তার জন্য হয়তো দূরেই রয়েছি আমি, কিন্তু মনটা ভালো নেই। তার কারণ আছে। এই যে বললাম যে ওদের মন ভালো নেই, কান্নাকাটি করছে কেন? না, একটি গরু ছিল। দেখবেন বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, তাহলে অনেক মানুষই আছেন তাদের হয়তো সেরকমভাবে কেয়ার করেন না, যত্ন করেন না, আছে আছে, কিছু পরোয়া নেই। কিন্তু অনেকেই আছেন পোষ্যকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। সেই রকমই আমার বোনের বাড়িতে ওই গরুটি ছিল। গরুটি বেশ বছর তিনেক হলো, 2.5-3 বছর বাড়িতে ছিল। বেশ আদর যত্নে তাকে লালন পালন করছিল, বেশ একটু বড় হয়ে উঠেছিল। কিন্তু দুঃখজনক ঘটনাটা হয়েছে আজ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে। কেননা ওই দিন থেকে গরুটি হঠাৎ যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। তাকে আজ এতদিন ধরে নানা জায়গায় খুঁজে 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 তারা কোনো জায়গা বাকি রাখেনি, যে সম্ভাব্য যে যে জায়গায় যাওয়ার কথা, খোঁজার কথা, সমস্ত জায়গায়, কিন্তু সব জায়গাতেই নিরাশা। কোথাও কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। এমন মনে হচ্ছে যেন জলজান্ত অত বড় গরুটা কীরকম হাওয়ায় যেন মিলিয়ে গেছে। গরুটি ওদের ঘরে ছিল, আজ বললাম 2 থেকে 2.5 বছর ধরে ছিল। তার বছর তিনেক মতো বয়স হয়েছিল, বেশ একটু বড় হয়েছে। এইবারে এই গরুটা কিভাবে এলো তার একটা কিন্তু ইতিহাস রয়েছে। কেননা যেভাবে ও যে পরিস্থিতিতে ওদের বাড়িতে এসেছিল, সেটা একটা মিরাকেল ছিল। মানে ওর যে বেঁচে যাওয়া, ওটা যেন ও পুনর্জন্ম পেয়েছিল, সেইভাবে ও এসেছিল। কেননা তখন ও একেবারে ছোট ছিল, বাছুর ছিল একেবারে। দুর্গাপুজোর সময় সে কোনো বাজি ফটকা কোনো ছেলেরা বা কেউ ফুটিয়েছিল, সেটা ভুলবশতই হোক, ইচ্ছাকৃতই হোক, মানুষ তো নানা রকমের হয়ে থাকে, আমরা ধরে নিচ্ছি ভুলবশতই হয়তো বাজি বা ফটকা কেউ ফুটিয়েছিল। সেটা ছিল মস্ত বড়। সেইটি ফুটে গেছিল ওর একেবারে গায়ের মধ্যে। সেই থেকে ওর একটা পোড়া বড় দগদগে ঘা নিয়ে ও এসেছিল। ওখানে দাঁড়িয়েছিল মাঠে। একদিন দুদিন দাঁড়িয়ে থাকার পর সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, পড়ে গিয়েছিল, কাকে ঠোকরাচ্ছিল। আমরা সবাই মনে করেছিলাম ও বোধহয় বাঁচবেই না। যাই হোক, সেখানে যারা পশু চিকিৎসক তারা এসেছিল, এসে তারা প্রচুর সেবা করে যত্ন করে তাকে ওর প্রাণ দান দিয়েছিল, যেন পুনর্জন্ম পেয়েছিল। এইবার সে থাকবে কোথায়? থাকার জন্য, ওকে রাখার জন্য দায়িত্ব নিয়েছিল আমার বোন। ওদের বাড়িতে ওকে রেখেছিল। সেই ছোট্টটি থেকে তাকে সেবা শুশ্রূষা করে, ড্রেসিং করে, ওষুধ খাইয়ে, ইঞ্জেকশান দিয়ে নানাভাবে সে সুস্থ হয়ে উঠেছিল। এই জন্যেই বললাম যেন পুনর্জন্ম। কেউ বিশ্বাসই করতে পারেনি, যারা ওই পরিস্থিতিতে ওকে দেখেছিল, কেউ বিশ্বাস করেনি যে ওই গরুটা বেঁচে যাবে। সবাই বলেছিল একেবারে এক্ষুনি মরে যাবে, আজ এই বেলায় মরে যাবে, সেই বেলায় মরে যাবে। ও সব সন্ধেবেলায় সবাই, ওর যা পরিস্থিতি ছিল, ও মরে যাবে, রাত্রিবেলায় মরে যাবে, ও আর সকালে বেঁচে থাকবে না। সেইখান থেকে সেই সেবা শুশ্রূষা আদর যত্নে আজকের কতটা বড় হয়ে উঠেছিল, বেশ বড়সড় হয়ে উঠেছিল। গরুটাকে ওরা বাড়িতেই রাখতো, ছাড়তো না, বাড়িতেই রাখতো। কিন্তু এখন তো একটু বড়সড় হয়ে উঠেছিল। সবাই বলেছিল, আমিও বলেছিলাম, যে সারাদিন বাড়িতে ওভাবে রাখাচ্ছে, গরু তো, ও একটু ওরা চড়ে বেড়াতে ভালোবাসে, ছেড়ে দে, একটু ঘুরে আসবে, সারাদিন ঘুরবে, ওরা তো এলাকা ছেড়ে কোথাও যায় না, বাড়ির আশেপাশেই থাকবে। সেই কথা মতো সকলের কথা শুনে ওরাও ছেড়ে দিয়েছিল। সকালবেলায় খাইয়ে দাইয়ে ছেড়ে দিত, সারাদিন সে গরু খেয়ে আবার সন্ধেবেলায় যথারীতি বাড়ি ফিরে আসতো, দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকতো। এইভাবে
বেশ আজ কিছুদিন ধরে চলছিল, সারাদিন ঘুরে ফিরে খেয়ে এসে। তাতে কি হলো, বলেছিলাম যে গরুর মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে আর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। যাদের যেটা জীবন, একটা স্বাধীনতা অবশ্যই দরকার, সেই জন্য ছিল। গরুটিও ভালো ছিল। হঠাৎ কী যে হলো, এই 20 তারিখ থেকে সেই গরু সন্ধ্যের সময় ফিরল না, রাত্রিবেলায় ফিরল না, পরের দিন ফিরল না, তার পরের দিনও ফিরল না। তারপরে শুরু হলো ওদের খোঁজার পালা। সেই খোঁজ চলছে, এখনও চলছে। যেখানে যেখানে যে যেভাবে বলেছে সেইভাবে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যাচ্ছে না। একেবারে অত বড় জলজ্যান্ত গরুটা যেন একেবারে হাওয়ায় মিশে গেল, কোথাও যেন উধাও হয়ে গেল। কে যে করলো, কিভাবে যে করলো, নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, এখনও তো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নানাভাবে আমরা চেষ্টা চরিত্র করছি, মানুষের মাধ্যমে, সমাজ মাধ্যমে, ফেসবুকে, নানা জায়গায় নানাভাবে, যাতে একটু কোনো দিক থেকে কেউ যদি দেখে থাকে, কোনো রকমভাবে যদি তার হদিশ দিতে পারে, যদি তাকে ফিরে পাওয়া যায়। সেই কারণেই বললাম যে মন মেজাজটা সত্যিই ভালো নেই। কি জানি কোথায় চলে গেল, নানা জায়গায়। জানেন তো, এই রকম পরিস্থিতিতে মানুষ কিন্তু নানা রকম, আমরা যতই মুখে বলি এটাই বিশ্বাস করি না, সেটাই বিশ্বাস করি না, নানাভাবে সত্যি বিশ্বাস করি না, যে কেউ গুণে বলে দেবে, কেউ এইভাবে বলে দেবে, কেউ কি যেন বললো যে খড়ি কেটে না, এইরকম ধরনের যাবতীয় কিছু একটা হবে, বলে দেবে। আমরা কিন্তু সাধারণ অবস্থায় এই সমস্ত কথা কখনোই বিশ্বাস করি না, কিন্তু এখন যখন নিজেরা সেই পরিস্থিতির মধ্যে, আমার বোনের যেরকম অবস্থা, তাতে একেবারে সেই পাগলের মতো হয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, কান্নাকাটি করে বেড়াচ্ছে। এখন যেন সেই সমস্ত ব্যবস্থাতেও বিশ্বাস হচ্ছে, নানা জায়গায় যাচ্ছে, কেউ বলছে এদিকে চলে গেছে, কেউ বলছে ওদিকে চলে গেছে, কেউ বলছে ওই পাড়ায় নিয়ে গেছে, সেখানে বেঁধে রেখেছে। তো সেখানেই ব্যবস্থা করা হচ্ছে, যে কোনো মাধ্যমে, কারুর সহযোগিতায় কোনোভাবে যদি তাকে ফিরিয়ে আনা যায়। হদিশ পাওয়া যাচ্ছে না, সেই জন্যই বললাম মন মেজাজটা সত্যিই ভালো লাগছে না। জানি না এর শেষ পরিণতি কী, আদৌ বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে কি খুঁজে পাওয়া যাবে না। এই যে বললাম না যে পোষ্য রাখা, আমরা চিরকালই আমাদের পরিবারে চিরকালই আমরা এই জীবজন্তু, পশু পাখি চিরকালই আমরা ভালোবাসি ছোট থেকেই। কুকুরকে খাওয়ানো, রাস্তার কুকুরকে খাওয়ানো, তাদের দেখাশোনা করা, এগুলো আমাদের ভালো লাগে। অবলা জীব, অবলা প্রাণী, তাদেরকে বাড়িতেও যেটুকু পোষ্য থাকে চিরকালই আমরা রেখে এসেছি। এর আগেও বাড়িতে আমাদের কুকুর ছিল, সে এখন জীবিত নেই, কিন্তু তার যে থাকাটা, সেটা কিন্তু আমাদের যে মনের মধ্যে একেবারে গেঁথে রয়েছে, এখনও যেন তাকে অনুভব করতে পারি, এতটাই ভালোবাসা ছিল। এখনও হাতে যেন তার স্পর্শটা অনুভব করি। সে আজ 2011-তে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তাকে শারীরিক দিক থেকে বা পার্থিব দিক থেকে হয়তো চলে গেছে, মনের দিক থেকে এখনও কিন্তু আমাদের কাছে রয়েছে, মনের দিক থেকে যায়নি। এই কিছুদিন হলো একটা বাড়ির পোষা পাখি ছিল, তার বয়স হয়েছিল 29 বছর, 29 ইয়ার্স। সেই 29 ইয়ার্স পাখিটা বেঁচে ছিল, 29 ইয়ার্সও কমপ্লিট করছিল। এই বছরেই মারা গেছে। এই বছর না, 2025-এ মারা গেছে। এখনও হয়তো 1 বছর পূর্ণ হয়নি তার, কিন্তু 2025-এ মারা গেছে। তাহলে সেই একটা শোক, সেই শোকটা সামলাতে না সামলাতেই এই বাচ্চাটা কোথায় যেন একেবারে উবে গেল, যেন হাওয়ার সঙ্গে মিশে গেল। তাহলে সেই জন্য তাদেরকে মানসিক অবস্থা ভীষণই খারাপ। নানাভাবে চেষ্টা চরিত্র করা হচ্ছে, নানাভাবে খোঁজ করা হচ্ছে, যাকে যাকে সম্ভব, যেখানে সম্ভব করা হচ্ছে। আমার বোন তো ঠাকুর দেবতা মানসিক কিছুই বাকি রাখছে না, যা যা করার সব কিছু করছে। এইবারে নানাভাবে নানাজন ভয়ও দেখাচ্ছে যে এখানে নিয়ে গেছে, সেখানে নিয়ে গেছে, কে জানে প্রাণটায় সে বেঁচে আছে কি না,
তার প্রাণটা বাঁচানো যাবে কি না, হ্যাঁ, সেটাই ভেবে পাচ্ছি না যে কি করা যাবে। কী করে, এসব মনটা একেবারেই ভালো নেই। এইবারে একটাই ভরসা, ঈশ্বরের কাছে প্রার্থনা, যে করেই হোক ঈশ্বর যেন কোনো অবস্থাতেই তাকে উদ্ধার করতে আমাদের সাহায্য করেন। কোনোভাবে ঈশ্বর যদি হাত বাড়িয়ে দেন, কাউকে মাধ্যম হিসেবে যদি পাঠিয়ে দেন, সে যদি ওর কাছ পর্যন্ত পৌঁছে দেয়, তাকে যদি উদ্ধার করে আনা যায়, এই আশাতেই এখন রয়েছি। সেই আশাতেই আমরা সবসময় খোঁজ খবর করছি। ভরসা এখন শুধুই ঈশ্বর, সব কিছুই এখন তার হাতে। আর দিন রাত্রি আমরা একটাই শুধু কথা বলছি যে মা কোথায় চলে গেলি, ফিরে আয়, কোনোভাবে ফিরে আয়। ভীষণ তাকে মিস করছি, ভীষণ খারাপ লাগছে। একটা অবলা ঝি কোথায় চলে গেল, কে ধরে নিয়ে গেল, কে বেঁধে রাখলো, বা কোথায় কি গেল, তার প্রাণহানির আশঙ্কা আছে কি না বুঝে পাচ্ছি না। ঈশ্বরের কাছে একটাই শুধু প্রার্থনা, যেন ভালোই ভালোই সে ফিরে আসে, তাকে যেন ফিরে পাওয়া যায়। আজকের এতগুলো এই দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেন করলাম না, আপনারাও তো সবাই একটা পরিবারের মতোই, শেয়ার করলাম। সবাই মিলে কিছু পারুন বা না পারুন, ঈশ্বরের কাছে অন্তত একটু প্রার্থনা করুন যে ওই অবলা বাচ্চাটাকে যেন খুঁজে পেতে ঈশ্বর আমাদের সহায়তা করেন, সাহায্য করেন। কোনো না কোনো মাধ্যম, কোনো সাহায্যের হাত যেন এগিয়ে আসে, আর ওই অবলা বাচ্চাটা পর্যন্ত আমাদের যেন পৌঁছে দেয়, আমরা যেন তাকে ফিরে পাই, সেও যেন সুরক্ষিত একটা জীবন ফিরে পায়। আপনাদের কাছে এইটুকুই প্রার্থনা, এইটুকুই অনুরোধ যে অন্য কোনোভাবে না হোক, অন্তত ঈশ্বরের কাছে সবাই মিলে প্রার্থনা করুন যে ওই বাচ্চাটাকে যেন ফিরে পাওয়া যায়। এইটুকুই আর কি। আজকের আর বেশি কথা বাড়াবো না। সবাই মিলে প্রার্থনা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।